নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেল সাথে শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শোল মাছের মাথা চচ্চড়ি শেয়ার করব। শোল মাছের মাথাটা আমি ধুয়ে নিয়ে 3 টুকরো করে নিয়েছি। এইদিকে 2টো আলু আমি সরু সরু করে ছোকলা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো পাকা টমেটো, 7টা রসুনের কোয়া থেঁতো করে নিয়েছি, 3টে পেঁয়াজ মাঝারি সাইজের, 1 চামচ পরিমাণ আদা বাটা, নুন, হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি সর্ষে তেল। এরপরে আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইতে 3 চামচ সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছের মাথাটায় লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাথাটা আমি ভালো করে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমার রান্নার ভিডিওটি দেখছেন, এখনও যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। দেখুন আমার মাথাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাটাকে তুলে নেব। এরপরে আমি ওই কড়াইতে আবার 2 চামচ পরিমাণ সর্ষে তেল দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দেব। আর যে রসুনের কোয়াটা আমি থেঁতো করে নিয়েছিলাম, সেই রসুনের কোয়াগুলো না আমি তেলে দিয়ে দেব। দিয়ে রসুনটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। রসুনটা আমরা তেলে প্রথম দেব, কারণ রসুন দিয়ে একটা কাঁচা গন্ধ আসে, তাই রসুনটা প্রথমেই তেলে দিয়ে আমি ভেজে নেব। শোল মাছের মাথা চচ্চড়িও খেতে কিন্তু খুবই মজার হয়, খেতে খুব ভালোও লাগে। রসুনটা ভাজা প্রায় হয়ে এসে এরপরে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এই রসুনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, এরপরে আমি যে আদাটা নিয়েছিলাম, আদাটা 1 চামচের 1 চামচ আদা বাটা, আদাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি পেঁয়াজ, আদা, রসুন একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। এই মাথা চচ্চড়িটা কিন্তু খুবই সহজ, আর এই চচ্চড়িতে একটু ঝালটা একটু বেশিই দেবেন, দিলে খেতে আরও ভালো লাগে। এরপরে আমি এতে পরিমাণ মতন লবণ আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর আমি যে টমেটোটা কেটেছিলাম, সেই টমেটো কুচিও আমি দিয়ে দিচ্ছি, আর দেব কাঁচা লঙ্কা। দিয়ে আমি সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। আর আমি যে 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কা নিয়েছিলাম, লঙ্কার গুঁড়োটা যেরকম ঝাল হয় সেই রকম পরিমাণেই লঙ্কার গুঁড়ো নেবেন। আমাদের লঙ্কা গুঁড়োটা খুবই ঝাল হয় বলে আমি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম। এরপরে আমি সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলেই আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি এই মশলায় দিয়ে আলু আর মশলাটা আমি ভাজবো।
মশলাটা একটু আধকাঁচা ভাজা থাকতে থাকতে আমরা আলুটা দেব, কারণ আলুটাও একটু যখন ভাজা হবে তখন মশলাটাও কিন্তু ভাজা হয়ে যাবে। এরপরে আমরা একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য, হালকা গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবো। এরপরে আমি আবারও এসে গেছি 2 মিনিট পরে। দেখুন বন্ধুরা, এরপরে এতে আমি একটু সামান্য জলের ছিটে দিয়েছি, আর যে মাথাটা আমি ভেজে রেখেছিলাম সেই মাথাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাথাগুলো একটু মাঝখান থেকে একটু খুন্তি দিয়ে একটু ভেঙে দেব, খুব বেশি গুঁড়ো গুঁড়ো করব না, সামান্য মাঝখান দিয়ে একটু একটু করে ভেঙে দেব। দিলে ঝালটা যখন খাবো মাথা চচ্চড়িটা তখন কিন্তু মাছের মাথাগুলো বেশ একটু একটু করে পাতেও পড়বে, খেতেও বেশ ভালো লাগবে। আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আমি একটা কাপের হাফ কাপ পরিমাণ জল দিয়েছি, দিয়ে মাথা সবজিটা ভালো করে একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন 3 মিনিট পরে ফিরে এসেছি। আমার মাছের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমরা নামানোর আগে একটু লবণটা চেক করে নেব। বন্ধুরা যে যেমন লবণ খান সেই অনুযায়ী লবণটা দেবেন। আর একটু আমরা আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলু সেদ্ধ হলেই আর এরকম মাখা মাখা হয়ে গেলে আমাদের রান্না রেডি। গ্যাস বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব।